তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 5টা, মানে 5টা বেরিয়ে গেছে। 5টার সময় উঠেছিলাম, তখন অন্ধকার ছিল। একটু বাগানের দিকে ঘুরে হাত মুখ ধুয়ে একদম বাসি নাইটি ছেড়ে এখন এক কাঁচা নাইটি পরে নিয়েছি। বাসি কাপড় চোপড় মানে ছেড়ে দিয়ে, আর এটা যেটা আমাদের গ্রামের কাজ, প্রধান কাজ। এখন ঘুম থেকে কেউ উঠেনি, আমি একমাত্র উঠেছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তাড়াতাড়ি বলতে মানে রোজই উঠি, তো আজকে আমি এই যে মাডল দিচ্ছি দুয়ারে দুয়ারে, দিদি এখনও আসেনি মানে, তো তাই ভাবলাম আমি দিয়ে দিই। কারণ মাডলটা না দুয়ারে দেওয়া হলে না কোনো কাজ করতে ইচ্ছে করে না। আমি এখনই টিফিন ঘরে খাবার দাবার করতে ঢুকে যাব, ওই জন্য ভাবলাম না মাডলটা দিয়েই নিই, দিদি দেরি যদি হয়। আর দুয়ারগুলো ফাঁকা থাকলে ভালো লাগে না সকালে, যেটা আমাদের অভ্যাস গ্রামের দিকে। আর একদম গ্রামের দিকে এই সকালটাতে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, আর মেঘলা মেঘলা করে আছে, খুব সুন্দর। এত গরম, তো গরমের মাঝে আজকে একটু মেঘলা মেঘলা করেছে, তো চারিদিকটা কী সুন্দর ঠান্ডা হাওয়া বাতাস বইছে, খুব সুন্দর দেখতে লাগছে। এই গ্রামের সকালে, এই গ্রীষ্মের সকালটা, গ্রামের সকাল খুব সুন্দর লাগে। কেন আমি দেখেছি আমাদের গ্রামের, আমাদের যেখানে আমাদের বাপের বাড়ি, ওখানেও গ্রামের সকালটা দেখতে খুব সুন্দর লাগে। গরমের দিনে খুব সুন্দর একটা আরামও পাওয়া যায়। যাই হোক, এখন আমি বিদিশার জন্য টিফিন বানাবো, তাই কারি পাতা তুলে নিলাম। ওকে একটু বললাম ঝাল সুজি দেবো, ও বললো যে ঝাল সুজি নেবো, তাই আমি ঝাল সুজি বানাতে কারি পাতা তুলে নিলাম। কারি পাতা আর বাদামগুলো ভেজে নিয়ে সুজিটা দিয়ে দিলাম। এখন এই সুজিটা অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে, লাল হবে না কিন্তু হালকা করে মানে ভাজতে হবে অনেকক্ষণ ধরে, তাহলে ঝরঝরে হবে। তো এখন ভেজে নিচ্ছি, আর একটু সামান্য হলুদ দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিলাম। এই জলটা বেশি দিইনি, মানে একটু দিয়েছি, জলটা শুকোবে আর নেড়ে নেড়ে একদম ঝরঝরে হয়ে যাবে। একদম নেড়ে নেড়ে একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। আমার হয়ে গেছে পুরো। অন্যদিন আরও সুন্দর হয়, আজকে একটু বেশি জলটা হয়ে গেলো, ওই জন্য একটু সেদ্ধটা বেশি হয়ে গেলো, তা ঝরঝরে হয়েছে। যাই হোক, তো এটা দিয়ে দেবো বিদিশার টিফিনে, এখন ভরে দেবো। তারপরে রুটি তরকারি ওগুলো তো হবেই, ওগুলো করে নেব। করে নিয়ে তারপরে গ্যাস ট্যাস মোছামুছি যা কাজ আছে সব করে নেব। বিদিশাকে টিফিনটা ভরে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। ওর এখন পরীক্ষা চলছে, তো ওই জন্য ওকে একটু আগেই রেডি করিয়ে পাঠিয়ে দিই। তো ও গেল ওর বাবার সাথে, আর আমি এদিকে রুটি তরকারি সব কিছু করে নিয়ে একদম জায়গা মতো রেখে দিয়েছি। এখন গ্যাসটা নোংরা হয়ে আছে, এত নোংরা হয়ে আছে মানে গ্যাসটা দেখতে বিচ্ছিরি লাগছে। তাই আগে গ্যাসটা পরিষ্কার করলাম, উনুনগুলো ধুয়ে একদম সব পরিষ্কার করে নিয়েছি। ঘরগুলো ঝাড় তো আগে দিয়েছিলাম, এখন ঘরটা মুছে পরিষ্কার করে নেব। তো ঘরগুলো মুছে, গ্যাস মুছে, ঘরের দিকটা একদম কাজ কমপ্লিট করে এসেছি বাসন ধুতে। এখন বাসনগুলো ধুয়ে নেব, কটা মতন বাসন আছে। আর এই বাসন ধুতে আমাদের এই জায়গাটা একা হলে ভালো হয়। আর ওই যে কাকিমা এসেছিলো, ও ধুয়ে গেল, তা আমাকে দাঁড়িয়ে থাকতে হলো, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আসলে ওরা রোজই আসে, তো ওই জন্য ধুয়ে নিক বলেই তারপরে আমি ধুবো। তো আমারও মাজা হয়ে গেছে, এখন এগুলো সব জল বুলিয়ে ভালো করে নিয়ে উঠোনে গিয়ে উবড়িয়ে দেবো। এগুলো এখন ভালো করে উবড়িয়ে দিলাম, জলটা ঝরবে, তারপরে পরে মানে গুটিয়ে নেব। আর এলাম হাঁসগুলো খুলতে। হাঁসগুলো অনেকক্ষণ থেকে বেরোবার জন্য ছটফট করছে, কিন্তু ওদেরকে বের করলেও ওরা আবার বাইরে থাকছে না, কারণ পুকুরেতে জল নেই, একদম শুকনো ডাঙা, তো ওখানে থাকতে চাইছে না। তো বেরোবার জন্য একটু মানে ছটফট করছে, তাই একটু ছেড়ে দিলাম, আবার একটু পরে চলে আসবে, তখন ঢুকিয়ে দেবো। এই যে চলে গেলো ওরা, এক নিমেষে চলে গেল, আর থাকবে না, আর 5 মিনিটের মধ্যে ঘুরে চলে আসবে। আর এই যে জায়গাটা শর্টপিটটা আগে দেখিয়েছিলাম, ওটা খোলা ছিল, ওটা এখন ঢাকা দিয়ে দিয়েছে। তো একটা কাজ নিশ্চিন্ত হলাম, কারণ এখানে বিট্টু চলে আসতো, তো খুব ভয় লাগতো, আর জলে পুরো ভরে গিয়েছিল, তো খুব ভয় লাগতো। এটা বলে মিস্ত্রি দিকে বলে ঢাকা দেওয়া করা ছেড়ে দিয়ে এলাম। আর আমাদের একটা দিদি এসছে, মানে যা, ও বললো ডাটা নেবো, তো ডাটাগুলো পেড়ে দিই, কটা মতন পেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কতগুলো পারো না, তো উপর উঠতে লাগবে। উঠতে পারবো মানে ছাদে চড়তে হবে। হ্যাঁ, চারটে হবে না, নিচের থেকে যত পাবো সেগুলাই দেবো। তো একটা আন্দির গাছ, আরও একটা আন্দির গাছ লাগাই সেখানটাতে। আরো ঘরটাকে আসছে, সেটা বলছি, চাল তারা আসছে। পুইটা পুরানোটা বললে কাটিয়ে ফেলে দেবো, ফেলে দেবো নি, আর ফেলাই কিনা হুলছে না, তো খাইতে কুলাইছে, কুলাইছে তখন মনে থাকবে।
আর ওই ছাদরে চাপলে পাড়া যেত বলে এখন আর এতগুলো করে দুদিন রাখবো হ্যাঁ দেবো একটু পড়ে গেল। অতগুলো একদিনে খাইতে লাগবো। একটা বেগুন দেবো অনন্ত খাবে না, খালি আমি খাবো ও খাই না ও। না, ওর বাবা আর আমি খাবো। এই বেগুন দেবো, আলু দেবো, আর এই খাড়ি গেল দিকে। যে সজনে ডাঁটাগুলো পেড়ে দিদি দিয়ে তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম, মানে গেছিলাম বলতে ওই বাথরুম ওদিক থেকে স্নান করে এদিকে এসেছি। আর আজকে তো সোমবার, একটু মাথায় স্নান করে নিয়েছি, আর নিরামিষ খাওয়া দাওয়া হবে। একদম চুলটা মানে পুজো দিয়েছি, স্নান করার পরে পুজোটা দেওয়া হয়েছে। চুলটা বাঁধা ছিল, ভেজা চুলটা গামছা দিয়ে, তো ওটা একটু ঝেড়ে নিলাম পরিষ্কার করে, মানে জলটা। তারপরে এই চালগুলো মেলা আছে, ওগুলো নেড়ে নেবো। তারপরে রান্নাবান্না সব আছে, ওগুলো করবো। চালটা একটু নেড়ে দিই, কারণ আগেই মেলা হয়েছিল তো, চান করার আগেই তো, মানে রোদে তেতে গেছি অনেকটা প্রায়, তাই একটু নেড়ে দিলাম। তো নেড়ে দিয়ে তারপর রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। রান্নাবান্না আমার সব শেষের দিকে, আমি আজকে এই রান্নাবান্না শেয়ার করতে পারিনি, কাজের চাপ ছিল, একটু ভিডিও ছাড়াছাড়ি এইসব ব্যাপার ছিল, ওই জন্য এই সময়টাতে আমার খুব কাজের চাপ থাকে। তো রান্নাবান্না আমার হয়ে গেছে। এদিকে এঁচোড়ের তরকারি করেছি, আর কাঁচকলার বড়া, আর এদিকে পটল ভাজা, আর বিউলির ডাল, আর কিছু করিনি। নিরামিষ রান্নাবান্না ওগুলোই করেছি, নিয়েছিলাম তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করবো। তার আগে ভাবলাম আমের আচার বানাবো, তো আমগুলো আছে, তা আমগুলো কেটে নিই। তো অনেকক্ষণ ধরে কাটছি আমগুলো, অনেকগুলো আম ছিল তো, তাই অনেকক্ষণ ধরে কেটে কেটে এক গামলা পুরো হয়েছে। 3 কিলো আম ছিল, তো একটু আটি আটি ভাব হয়ে গেছিলো, মানে আচার করতে ওরকম আমেই ভালো, তাই একটু কাটতে দেরি হলো। অনেকক্ষণ ধরে কেটে নিলাম, রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া এখন কারোর হয়নি, এখন একটু টাইম আছে, তাই ভাবলাম আমগুলো কেটে ধুয়ে রোদে দিয়ে দিই, তারপরে সবাইকে খেতে দেবো, খাওয়া দাওয়া করবো। তা আমগুলো এখন ধুয়ে নিলাম 2-3 বার, না হলে বটি দিয়ে কাটা তো কালো হয়ে যাবে, আচারটা ভালো হবে না। তাই এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম 2-3 বার জল দিয়ে, আর এখন নুন হলুদ মাখিয়ে রোদে দেবো। নুন হলুদ দিয়ে দিলাম, এগুলো এখন ভালো করে হাতে নেড়ে মেখে নেব। যে নুন হলুদ ভালো করে মেখে নেব, একদম পুরো মিশিয়ে নেব, তারপর রোদে দেবো। যখন শুকোবে তখন মানে কাচের জারে ভরে তেল, ওগুলো মশলা টশলাগুলো পরে দেবো। এখন এই শুকোটাই 2-3 দিন লেগে যাবে, কারণ জল আছে তো। দেখি রোদ কেমন দেয়, এখন মেঘলা মেঘলা করেছে, এখন তো একটু রোদটা দেখিয়েছি, ওই জন্য এখন কেটে রোদে দিয়ে দিলাম। এটা এখন 2 দিন লাগবে, আর পুরো যদি রোদ দেয় তাহলে একদিনে শুকিয়ে যাবে। তো আজকে তো এখন তো 1টা বেজে গেছে, এখন আর শুকোবে না, যতটা শুকোবে তারপর কালকে দেবো। এই যে রোদে দিয়ে দিলাম সব, এখন খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট করলাম, ধোয়া মোছা, বাসন ধোয়া ধুয়ে গুছিয়ে নিলাম। আমগুলো রোদে দিয়েছিলাম, তারপরে তো বৃষ্টি পড়ছিল, মানে মেঘ এসেছিলো, আমগুলো সব ঢুকিয়ে ঘরে রেখে দিলাম। ওটা এখন তো শুকোতে দিয়েছি, কালকে আবার নুন হলুদ তো দিয়েছি, কালকে তেল দিয়ে আর জারের ভিতরে ভরবো। এই যে চপ্পলগুলো খুঁজছি, আর এখন যাচ্ছি। আজ তো সোমবার মানেই তো আমরা যাই মানে মান্ডাতে, সবাই চলে গেছে, আমি একমাত্র আছি। আর আজকে দিশার মারা যাবে না, আয় আমাকে দাঁড়াচ্ছে না, আয় দাঁড়িয়ে আছে, আয়। আর একটু দোকানে ঢুকবো, আয়। যাই না, আমাদের রেগে গেছে। বিট্টু বলছে আমাকে, মানে ওকে কোলে নি, ওকে বললাম তুই আমার পিছনে পিছনে আয়, আমি তাকে এদিকে কপারটা দরজাটা লাগাবো, কিন্তু ও বলছে না, আমাকে ঘর থেকেই কোলে নিতে হবে। আর চুলগুলো বিট্টুর উঠে যাচ্ছে ঝড়ে, এই হাওয়া দিচ্ছি খুব সুন্দর, এখন ঠান্ডা হাওয়া দিচ্ছি। চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। এই তো ট্রেনটা চলে গেল। ওদিকে শিবচর্চাতে এসেছিলাম, শিবচর্চা হয়ে গেছে। আমি আজ শিবচর্চার কিছু শেয়ার করিনি, কারণ প্রতি সোমবারে তো দেখানো হয়, রোজ রোজ কতই আর দেখাবো। ওই জন্য আমাদের এক মন্দিরে 4-5টা ভাবলাম একটু দেখিয়ে দিই। আর মেঘলা করে আছে, ওই জন্য ঝাপসা ঝাপসা দেখাচ্ছে, পুরো চারিদিকে মেঘ। যাই হোক, হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। এই যে মন্দির থেকে অনেকক্ষণ আগে এসেছি, আর আজকে কোনো মন্দিরে আজকে কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ প্রতিবারে তো করছি, ওই জন্য করিনি। আর এই যে বিদিশা সবাই মিলে গন্ডগোল লেগে গেছে, দিশা সবাই মিলে। আর এই মাত্র সন্ধে বাতি দিয়ে একটু বসলাম, ওরা যা করছে না, একদম পুরো লাগালাগি লেগে গেছে। আর আজকে আমাদের মানে ঘরে ওই যে নগর কীর্তনের দল আসবে, তো এখন এই যে ফল তল কাটাকাটি করবো। নগর কীর্তন বলতে ওই যে বৈশাখ মাসে, অন্য গ্রামে হয় কিনা জানি না, আমাদের গ্রামে হয়। মানে আমাদের গ্রামে নগর কীর্তন, মানে প্রতিদিন রাত্রিবেলায় হরিবোল হয়, মানে অনেক দল থাকে, সে তো সবাই মিলে হরিবোল করে, সেগুলো ঘরে ঘরে ডেকে মানে ভোগ দেওয়া হয়। তো সে এখন ভোগ কাটবো, মানে ফলগুলো কেটে নেব, তারপরে লোকজন আসবে তখন দেখাবো। এখন ফলগুলো কেটে নিই। আর এই এখন ফলগুলো কাটতে বসলাম।
সাতটা বাজে এখন। তা তাড়াহুড়ো করে কেটে নিই, কারণ ওরা দলগুলো চলে আসবে কীর্তনে। মানে আমাদের এই নগর কীর্তনের দল, মানে গ্রামে সবার ঘরে ঘরে বুট কলাই দেওয়া হয়, বুট ভেজানো আছে, বুট ভেজা সকালে স্নান করে ভিজিয়েছিল, আর তার সঙ্গে এই ফলমূল একটু আধটু করে দেওয়া হয়। তাই এই যে তরমুজটা কেটে নেব, আর শশাগুলো কেটে নিয়েছি কুচি কুচি করে, আর তরমুজটা এখন কেটে নেব কুচি কুচি করে। আর ওই যে লাড্ডু আনা আছে ওগুলোই দেওয়া হবে, শরবত এইসবই দেওয়া হয়। এগুলো কেটে কুটে রেখে দিলাম, এখন এগুলো রেখে দেবো, ওরা যখন আসবে তখন খাবে, মানে ওদেরকে দেওয়া হবে প্রসাদ হিসাবে। আর এগুলো আমি গুছিয়ে জায়গাটা পরিষ্কার করে নিই, কারণ ওরা এবার চলে আসবে, মানে আওয়াজ আসছে, এবার আসবে। আমাদের সি সেকশনে দেখাইছে, সি সেকশনে সবাইকে প্রসাদ দেওয়া কমপ্লিট। এখন পাড়ার দিকে দু একজন বাকি আছে, ওদেরকে দেওয়া হবে, আর দিশা আছে এখন। যাই হোক, ভিডিওটা আজকে এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে।